প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যারেশনের বেসিকের উপরে এই টোটাল ক্লাসটি, আর সেটা হচ্ছে যে কোনো শ্রেণীর জন্যই আজকের এই ন্যারেশন ক্লাসটি। সহজভাবেই জেনে নাও, এখানে সকল সিস্টেমে অ্যাপ্লাই করা হয়েছে, সত্যিই সহজ। ভিডিওটি শুধু মনোযোগ সহকারে লক্ষ্য করো। ওকে, শুরু করা যাক। শুরু করার পূর্বেই এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে প্রত্যেকটা ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। প্রথমত ন্যারেশন চেঞ্জ করতে গেলে টেন্স পরিবর্তন করতে হবে, আর আমি এর সংক্ষিপ্ত রূপও বলে দেব। তাহলে টেন্স পরিচয় আমি করে দিচ্ছি। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ নো চেঞ্জ। আর যারা এই টেন্সের মধ্যে একটু সমস্যা ফিল করো, তাদের জন্য আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি, একদম সহজভাবে লক্ষ্য করো। সেটি হচ্ছে, যেমন ক্যান থাকলে কুড বসাবা, সেন্টেন্সে ক্যান থাকলে কুড বসাইলে অটোমেটিক পাস্ট টেন্সে চলে যাবে। তদ্রূপভাবে মে থাকলে মাইট, শেল, শুড, উইল, উড, এমিজার, ওয়াজয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ওয়াজ, ওয়ার, হ্যাড বিন। আর ডিড দ্বারা যদি কোনো কোয়েশ্চেন করা হয়, তাহলে ডিড বাদ দিয়ে হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ইট থাকলে এট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম। যেমন একটি ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, ইট, এট। আর ফার্স্ট ফর্ম থাকলে হেড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এট হচ্ছে কি একটা ফার্স্ট ফর্ম ওয়ার্ড, এই জন্য হ্যাড ইটেন, অর্থাৎ হেড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ন্যারেশন শুরু করার পূর্বে এই বিষয়গুলো জানতে হবে। আমি ডিটেল পার্ট বাই পার্ট আলোচনা করব তোমাদের জন্য। তাহলে আসা যাক পরবর্তী চ্যাপ্টার, সেটি হচ্ছে কনজাংশনারি ওয়ার্ডগুলোকে তোমাদের চিনতে হবে। কনজাংশনের ওয়ার্ডগুলো হচ্ছে, কারণ ন্যারেশনের দুইটা সেন্টেন্সকে যখন একত্রিত করা হবে তখন অবশ্যই যুক্তকারী ওয়ার্ড লাগবে, সেটি হচ্ছে কনজাংশনের ওয়ার্ড। এটাকে আবার অনেক সময় লিঙ্কিং ওয়ার্ডও বলা হয়। তাহলে লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হাবুদকে, হ্যাঁ, এই সেন্টেন্সগুলো কীভাবে ইউজ হয় আমরা তো প্রত্যেকটায় পার্ট বাই পার্ট এক্সাম্পল আমরা দিবই। তাহলে লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশনের ওয়ার্ড ইউজ করবা দ্যাট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড কুয়েশনগুলা, যে ওয়ার্ডগুলা দিয়ে কুয়েশন করা হয়, যেমন হু অ্যান্ড হোয়াই আর হাউ, এই ডব্লিউএস ওয়ার্ড বলা হয়, সেগুলাকে এই ওয়ার্ড বসবে। অথবা ইফ, সেটা তো আমরা বুঝিয়ে দিব। আর ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু দিতে হবে, সেখানে অন্য ওয়ার্ড হবে না। অপারেটিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করব, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ইউজ করব দ্যাট যুক্ত করতে গেলে। তারপরে দেখা যাক, লক্ষ্য করো, দূরত্ববাচক কিছু ওয়ার্ডস আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। দিস থাকলে দ্যাট, দ্যাজ, দোজ, দাস, দেয়ার, হেয়ার, দেয়ার, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, টুমোরো, দ্য ফলোয়িং ডে ইউজ করতে পারবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টু নাইট, দ্যাট নাইট, লাস্ট নাইট, দ্যাট নাইট, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, খাম থাকলে গো, আবার কাম থাকলে খামও ইউজ করা যাবে, গো থাকলে গো ইউজ করা যাবে, সেটা আমি এক্সারসাইজের মধ্যেই তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে লক্ষ্য করো পরবর্তী স্টেপ। এখন আমরা ন্যারেশন শুরু করব। কিভাবে আমাদের ন্যারেশনটা শুরু করতে হবে সেটা তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রথমে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন, অর্থাৎ হাবুদক সেন্টেন্সের ন্যারেশনগুলো কীভাবে করতে হয়।
তাহলে লক্ষ্য করো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দুই সেন্টেন্সকে যখন একত্রিত করব আমরা কনজাংশনের ওয়ার্ড ইউজ করব দ্যাট। তাহলে লক্ষ্য করো, হি সেড ইউ আর এ গুড বয়। সে বলল তুমি একটি ভালো ছেলে। তার আগে আমি আরেকটি বিষয় তোমাদেরকে পরিচয় করে দিতে চাই। বামের অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ডানের অংশটি হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। অর্থাৎ হি সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ইউ আর এ গুড বয় সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যাই হোক, আমি এত কিছু ডিটেল আলোচনা করছি না, মূল বিষয়গুলা প্রপারলি আলোচনা করছি। অর্থাৎ লক্ষ্য করো, তাহলে প্রথম সেন্টেন্সটির পূর্বে কমা আর পরের সেন্টেন্সটির পূর্বে ইনভার্টেড কমা। তাহলে বুঝতেই পারছো ইনভার্টেড কমা উঠাতে হবে দ্যাট দ্বারা এবং দুইটি সেন্টেন্সকে একত্রিত করা। আর ডান পাশের সেন্টেন্সটি হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকেই তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে লক্ষ্য করো, এই যে হি সেড ইউ আর এ গুড বয়, তাহলে এই ডান পাশের সেন্টেন্সটা কি বলছে। অর্থাৎ বললে এটাতে তো কোনো কোয়েশ্চেন করা হয় না, শুধু বলছে। এখন হয় অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, তাহলে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ বললে বলার ইংরেজি আমরা ইউজ করব সেড। আর যদি কোয়েশ্চেন করতো তাহলে কোয়েশ্চেনের ইংরেজি ইউজ করতাম আমরা আস্কড। অনুরোধ করলে অনুরোধের ইংরেজি করতাম আমরা লিখতাম অর্ডার্ড, রিকোয়েস্টেড। আর আদেশ করলে আদেশ ইংরেজি লিখতাম অর্ডার্ড। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ তো কোথায় কী হবে সেটা তো আমরা জানবই। এখন আমরা মূল পয়েন্টে আসি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে আমরা নারেশন করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি ভালোভাবে অ্যান্সারটা করতে পারো, বাকি সেন্টেন্সগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রত্যেকটি ন্যারেশনই সাবজেক্ট পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমা উঠাইতে হবে, কনজাংশন দ্যাট ইউজ করতে হবে। তো এই যে এই নিয়মগুলা, বাকি এই নিয়মগুলোর মধ্যে তো একই নিয়ম, সুতরাং এটা ভালোভাবে লক্ষ্য করো। তাহলে দেখো, হি সেড ইউ আর এ গুড বয়। সে বলল তুমি একটি ভালো ছেলে। তাহলে এই যে সে বলছে এই জন্য আমরা ইউজ করছি সেড। আর যেহেতু এটা ডান পাশের সেন্টেন্সটা অ্যাসার্টিভ অর্থাৎ হাবুদক, আমরা কনজাংশনের ওয়ার্ড ইউজ করব দ্যাট। এখন বলছে যে সাবজেক্ট পরিবর্তন। এই সাবজেক্ট পরিবর্তন আমরা কাল্পনিকভাবে চিন্তা করে সরাসরি অ্যান্সার করে দেব। কারণ যদি রুলসভাবে ইউজ করো তাহলে এই সাবজেক্ট পরিবর্তন করা তোমার জন্য অনেক অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এই জন্য লক্ষ্য করো যে সে বলল যে তুমি একটা ভালো ছেলে। তুমিটা কেডা? আমি। এইখানে যদি সেডের পরে অবজেক্ট না থাকে তাহলে মনে মনে মি ধরে নিতে হবে। অর্থাৎ সে আমাকে বলল তুমি একটা ভালো ছেলে। তাহলে তুমিটা কেডা? অবশ্যই আমি, আই। তাহলে এই যে আই বসাইলাম আমরা। আর বলাই হচ্ছে যে এমিজার থাকলে হবে কি ওয়াজ ওয়ার। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হবে না ওয়ার হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে লক্ষ্য করো আমরা বসাবো কি ওয়াজ, তারপরে কি এ গুড বয়। এই যে এ গুড বয় আমরা ইনভার্টেড কমা তুলে দিয়েছি এই যে কনজাংশন ওয়ার্ড দেওয়ার কারণে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবা, সাবজেক্ট সবসময় আই সবসময় ক্যাপিটাল লেটার হবে। আর এই যে এই ইনভার্টেড কমার ভিতরে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি হবে ক্যাপিটাল লেটার। আর পরে ন্যারেশন করার সময় সমস্ত ওয়ার্ডেই হবে এই যে দ্যাটের পরে বা কনজাংশনের ওয়ার্ডের পরে এই স্মল লেটারই হবে, কিন্তু শুধু প্রোনাউন আই ক্যাপিটাল লেটার হবে। ওকে, তো যাই হোক, আমি পাশাপাশি এক্সট্রা ইনফরমেশানগুলোও দিচ্ছি। এগুলা খুবই ইম্পর্টেন্ট যাতে সেন্টেন্সগুলো লিখতে যায় কোনো ভুল না হয়। এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে মূল বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে একটু সহজ হয়। অন্য সেন্টেন্সগুলা যখন অন্য রুলসের সেন্টেন্সগুলা তোমরা এই জানতে চাবা তখন একদম সহজ হবে। এই কারণে আরও কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে এইখানেই অ্যাড করে দিচ্ছি, লক্ষ্য করো। হি সেড টু মি আই লাইক ইউ। তাহলে এখানে বলছে, তাহলে হি সেড টু মি, এই যে ইনভার্টেড কম ওঠাবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট। আর আইটা কেটা? তাইলে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে আমিটা কে? সে। তাহলে এই যে আমরা ইউজ করব হি। আর এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়? ফার্স্ট ফর্ম। এই জন্য লাইকের ফার্স্ট ফর্ম হচ্ছে কি লাইকড। আর ইউটাকে? সে
আমাকে পছন্দ করে, খাকে পছন্দ করে আমাকে, এই জন্যই মি। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট পরিবর্তন তোমরা বাস্তব দিয়ে সরাসরি চিন্তা করবা, তাহলে সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে। আর যদি শিখতে যাও যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, তাহলে এই হইলে হেই হইব, হেই হইলে হেই করতে করতে আর বসানোর সুযোগ আর থাকবে না, সেখানে ভুল করে বসবা। সরাসরি চিন্তা করবা কে বলছে, কাকে বলছে। ওকে, তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। শি সেড আই এম রিডিং এ বুক নাও। তাহলে এই যে সে বলল আমরা দ্যাট কনজাংশন ইউজ করলাম। আর আইটাকে, সে আমাকে বলল যে আমি একটি বই পড়তেছি, তাহলে আইটাকে এই যে নিশ্চয়ই সি, এই জন্য আমরা ইউজ করবো সি। আর এমিজার থাকলে কি হয়, ওয়াজ রিডিং এ বুক। এখন আমি এই এক্সাম্পলগুলো একটু দ্রুত দিচ্ছি যাতে সময়টা তোমাদের সেভ হয়। তাহলে এই যে আরেকটি বিষয় লক্ষ্য করো, এই যে নাও থাকলে কি হয়, দেন। এই দূরত্ববাচক ওয়ার্ডগুলোও দিয়েছি, সেখান থেকে তোমরা পড়ে নিও। এখন আসো, দে সেড উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে দে সেড দ্যাট, তারা বলল যে, উইটা কারা, তাহলে তারা, এই জন্য ইউজ করবো আমরা দে। আর হ্যাভ হ্যাজ থাকলে কি বসাবো, হ্যাড। আর তো বাকি অংশটা হুবহু বসিয়ে দেব, হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখন আসা যাক, মাই মাদার সেড আই হ্যাভ বিন কুকিং ফর 3 hours। আমি প্রত্যেকটা টেন্স দিয়ে এক একটা এক্সাম্পল দিচ্ছি, পরবর্তী ধারে এত এক্সাম্পল আমরা ইউজ করব না, শর্টলি দেব। তাহলে লক্ষ্য করো, মাই মাদার সেড আই হ্যাভ বিন কুকিং ফর 3 hours। তাহলে এই যে বলল, তাহলে মাই মাদার সেড দ্যাট, আইটা কেটা, তাহলে মাই মাদার, আইটাকে এই যে সি, তাহলে কে রানতেছে, সে রানতেছে, এই যে তার মা, আমরা প্রনাউন রূপ ইউজ করব, এই জন্যই সি। আর হ্যাভ হ্যাজ আছে কি ইউজ করব, হ্যাড বিন কুকিং ফর 3 hours। এই যে আমরা হুবহুই লিখে দিয়েছি। তাহলে এটা টেন্স পরিবর্তন অটোমেটিকই হয়ে যাচ্ছে। তবে সেপারেটলি যদি টেন্সটা তোমাদের জানা থাকে তাহলে আরও একটু যেমন ভালো হয়, কারণ টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ, এই জন্য টেন্সটাও সেপারেটলিভাবে পরবর্তীতে জেনে নিও। তাহলে লক্ষ্য করো, দ্য টিচার সেড আই মেড দ্য রেজাল্ট শিট। তাইলে শিক্ষক বলল, দ্য টিচার সেড দ্যাট, বলল যে আই মেড, আইটা কেটা, শিক্ষক, তাহলে আমরা প্রনাউন রূপ ইউজ করব হি। আর এই যে মেড ফার্স্ট ফর্ম থাকলে আমরা হেড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, হেড। পরে দ্য রেজাল্ট শিট। তারপরে এক্সাম্পলে আসা যাক, অনিক সেড আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন। তাহলে অনিক বলল, অনিক সেড দ্যাট, তাহলে আইটা কেটা, অনিক, এই জন্য প্রনাউন ইউজ হয়েছে হি। আর ওয়াজওয়ার থাকলে হ্যাড বিন, পরে বাকি অংশটা হুবহু। তাহলে এই যে ওয়াচিং টেলিভিশন। এখন লক্ষ্য করো, সুমা সেড টু রুমা আই শ্যাল হেল্প ইউ টুমরো। তাইলে সুমা রুমাকে বলল, তাইলে সুমা সেড রুমা দ্যাট আই শ্যাল, উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে কি, শুড, শ্যালের ফার্স্ট ফর্ম শুড, এই জন্য আইটাকে সুমা, এই জন্য ইউজ করা হয়েছে সি। শুড হেল্প টুমরো থাকলে কি হয়, ও ইউর হেল্প ইউ, ইউটা কে, তাইলে রুমা, এই জন্য প্রনাউন রূপ ইউজ হয়েছে হার। আর টুমরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে। আমি প্রত্যেকটা টেন্সেরই এক্সাম্পল শুধু এইটার মধ্যে দিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে লক্ষ্য করো। হি সেড আই হ্যাড বিন রিডিং ইংলিশ ফর 3 years। অর্থাৎ সে বলল, আই হ্যাড বিন রিডিং ইংলিশ ফর 3 years। কে বলছে, সে বলছে, তাইলে হি সেড দ্যাট, আইটা কেটা, সে, হি, তাহলে আমরা এইটাই বসাবো হি। আর হ্যাড বিন থাকলে তো আর এটা চেঞ্জ হবে না, উভয় বসা অ্যাড করে দেবা, হ্যাড বিন রিডিং ফর 3 hours। ওকে। আর আরেকটি বিষয় মনে রাখবা, যদি বাম পাশে অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এই দিকে কোনো টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ পাস্ট টেন্স বা ফার্স্ট ফর্ম বসানোর কোনো প্রয়োজন নেই। শুধু সাবজেক্টগুলো চেঞ্জ করবো, বাকি অংশগুলো যা জানো এগুলাই বসাবা। ওকে, তাহলে লক্ষ্য করো,
পরবর্তী স্টেপ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখন আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করা। তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার ভালো করে দেখে তারপরে ইন্টারোগেটিভে যাবা, তাহলে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওই কাজগুলোর সাথে শুধু একটু অ্যাড করলেই চলতেছে, লক্ষ্য করো। সেট থাকলে আমরা বসাবো সেট, যেহেতু ইন্টারোগেটিভ জিজ্ঞাসা করা, তাহলে আমরা ওয়ার্ড মিনিং দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো প্রত্যেকটা রুলস। তাহলে আস্কের ফার্স্ট ফর্ম হচ্ছে কি আস্কড, কারণ অবশ্যই জিজ্ঞেস করবে, না হয়তো ইন্টারোগেটিভ হবে না, এই কারণে আমরা ইউজ করব আস্কড, আমরা লিখব না সেড। এখন এই যে কনজাংশনের ওয়ার্ড আমরা ইউজ করব ইফ, যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে অবশ্যই আমরা ইফ ইউজ করব। ইফের পরিবর্তে আবার আরেকটি ওয়ার্ড ইউজ করা যায় হুয়েদার, সেটাও ইউজ করতে পারো। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, অর্থাৎ হুয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেই ওয়ার্ডগুলোই শুধু বসে যাবে। আর বাকি ন্যারেশন করার সিস্টেম পূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সে যা শিখছো ঠিক সেইভাবেই। এখন লক্ষ্য করে এক্সাম্পল দিচ্ছি। হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ গোয়িং টু ঢাকা। তাহলে এই যে প্রশ্নবোধক, তাহলে প্রশ্ন করেছে, আমরা কি ইউজ করব আস্কড। তাহলে হি আস্কড মি। এই যে ন্যারেশনটা করার সময় এই যে মির পূর্বে যে টু আছে সেটা অবশ্যই তোমরা বাদ দিয়ে দিবে, ওকে। এখন দেখো এই যে যেহেতু ওয়ার্ড কোয়েশ্চেন সারা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা ইউজ করব ইফ। এখানে তোমরা হুয়েদারও লিখতে পারতে ইফ ব্যতীত। তাহলে লক্ষ্য করো, আরেকটা বিষয় লক্ষ্য করবে যে ন্যারেশন সব সময় করার সময় অ্যাফার্মেটিভে চলে আসে, ইন্টারোগেটিভ থাকবে না। এখন ডাইরেক্ট আমরা সাবজেক্টটা বসাবো। তাইলে আর ইউ গোয়িং টু ঢাকা, কে যাচ্ছে? এই যে সে আমাকে বলল যে তুমি কি ঢাকা যাচ্ছ, তাহলে তুমিতে কেডা? আমি না, এই জন্য আমরা ইউজ করব আই। আর এমিজার থাকলে কি হবে অজয়ার, এই যে আমরা বসাবো ওয়াজ গোয়িং টু ঢাকা। তো আগে যেহেতু এমিজারটা পড়েছিল, এখন হয়তো বা আগে আসছে, সমস্যা নেই, সাবজেক্ট আগে বসাবো। কারণ আমি পূর্বেই বলেছি ন্যারেশন করার সময় ইন্টারোগেটিভ পরে আর থাকে না, অ্যাফার্মেটিভে হয়ে যায়। এই জন্য আমরা ফুল স্টপ দিছি, কোনো কোয়েশ্চেন প্রশ্নবোধক চিহ্ন রাখি নাই। দ্বিতীয় সেন্টেন্স, সাথী সেড টু বিতি, ডু ইউ লাইক টু রিড ইংলিশ। তাহলে এই যে প্রশ্ন করছে, তাহলে সাথী আস্কড বিতি, ইফ ইউটা কেটা বিতি, এই জন্য আমরা প্রনাউন ইউজ করব শি। যেহেতু মেয়েদের ক্ষেত্রে শি, পুরুষের ক্ষেত্রে হি। তাহলে এই যে ডু দ্বারা প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ডু বাদ দিয়ে দিলেই চলবে, ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাই দিব, লাইকের ফার্স্ট ফর্ম লাইট। কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই জন্য শি লাইক টু রিড ইংলিশ। আমরা আরেকটি এক্সাম্পল দিই। শি সেড টু মি, হুয়েন উইল ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাবে। এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আসছে, তাহলে আমরা অ্যান্সার করব শি আস্কড মি। এই যে হুয়েন আমরা ইউজ করব, তারপরে সাবজেক্টটা এই যে ইউ, তে সে আমাকে বলল তুমি কখন স্কুলে যাবে। তুমি দেখ কেডা, নিশ্চয়ই আমি, এই জন্য আমরা মেয়ের পরিবর্তে ইউজ করব আই। যেহেতু সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট রূপ হচ্ছে মেয়ের সাবজেক্ট রূপ আই। আর শেল উইল থাকলে উড, এই যে ফার্স্ট ফর্ম আমরা এখানে বসাইলাম উড, পরে বাকি অংশটা বসিয়ে দেব উড গো টু স্কুল। আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি ওয়ার্ড কোয়েশ্চেন দিয়ে, যাতে তোমাদের আর একটু সহজ হয়। দ্য ম্যান সেড টু মি, হোয়াই ডিড ইউ ক্রাই ফর ইউর মাদার। তাহলে নিশ্চয়ই কোয়েশ্চেন করছে, এই জন্য দ্য ম্যান আস্কড মি। এই যে ডব্লিউএইচ ওয়ার্ড রাখবো। এই যে দেখো স্মল লেটার দেওয়া হয়েছে, কারণ যখন কনজাংশন হিসেবে কাজ করবে তখন স্মল লেটার হয়ে যাবে। আবার ইনভার্টেড কমার ভিতরে থাকবে ক্যাপিটাল লেটার। এটা তোমাদের পাংচুয়েশন মার্কেও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে লক্ষ্য করো, ইউটা কে, ইউটা হচ্ছে কি আমি। আর ডিড দ্বারা প্রশ্ন করলে হেড দিয়ে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে দেব, ডিড বাদ দিয়ে। তাহলে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স।
এই জন্য ফার্স্ট ফর্ম দিয়ে দিলে এমনিতে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ফর মাই ব্রাদার, এই যে ইউর মাদার, কার মা, অর্থাৎ আমার মা, এই জন্য মাই মাদার, ইউরটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করতে পারবে, একটু মনোযোগ সহকারে সরাসরি চিন্তা করবা কে। আসা যাক আরেকটি পয়েন্টে। দে সেড টু দ্য বয়, হোয়ার ওয়ার ইউ সুইমিং ইন দ্য রিভার ইয়েস্টারডে। দে আস্কড দ্য বয়, এই যে হোয়ার ইউজ করলাম আর ইউটাকে এই যে দ্য বালকটি, তাহলে আমরা প্রনাউন রূপ ইউজ করব কি হি, আর এই যে ডব্লিউএস ওয়ার্ড ইউজ করলাম। আর ওয়াজয়ার থাকলে হ্যাড বিন দিতে হবে, এই যে হ্যাড বিন পরে বাকি অংশটা সুইমিং ইন দ্য রিভার, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ক্লিয়ার? এই যে আমরা শেষের দিকে চলে আসছি। এক্সাম্পল, আই সেড টু দ্য বয়, হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এইটা তো কুয়েশন করা হয়েছে, অর্থাৎ আই আস্ক দ্য বয় হাউ, এই যে আমরা ওয়ার্ড কুয়েশন ইউজ করলাম, আর ইউটাকে এই যে দ্য বয়, তাহলে আমরা ইউজ করব হি, আর এই যে হ্যাভ থাকলে কি হ্যাড, বাকি অংশটা আমরা লিখে দিলাম। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, দ্য ম্যান সেড টু মি, হোয়াট ইজ ইউর নেম। তাহলে দ্য ম্যান আস্কড মি, এই যে আমরা হোয়াট ওয়াটটা ইউজ করব, আর ইউর নেম, ইউর নেম কার নাম, অবশ্যই আমার নাম, এই জন্য হয়েছে মাই নেম, আর আমি যা থাকলে কি হয় অজয়ের, এই যে মাই নেম ওয়াজ। তাহলে ইন্টারোগেটিভ শেষ। এখন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সেডের পরিবর্তে সেডে তো অবশ্যই লিখবো, আর এই যে কনজাংশনের ওয়ার্ড আমরা দ্যাট বসাবো না, ইফ বসাবো না, ডব্লিউএস ওয়ার্ড বসাবো না, এখানে আমরা যুক্ত করব টু দ্বারা। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা যুক্ত করব নট টু দ্বারা। তাহলে লক্ষ্য করো, সেড সেড। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আগেই পড়ছি আদেশ, নির্দেশ, প্রস্তাব, অনুরোধ ইত্যাদি যদি প্রকাশ করে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে আদেশের ইংরেজি ওয়ার্ডার আমরা ইউজ করব ওয়ার্ডার, অনুরোধের ইংরেজি রিকোয়েস্ট ইউজ করব রিকোয়েস্টেড, উপদেশের ইংরেজি অ্যাডভাইস আমরা ইউজ করব অ্যাডভাইসড। অর্থাৎ এইভাবে আমরা ডানের সেন্টেন্সটা যে অর্থটাই প্রকাশ করব সেটার ইংরেজি বসিয়ে আমরা সহজভাবে ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিট করে ফেলব। এটার জন্য কোনো টেনশনের কারণ নাই। তাহলে লক্ষ্য করো, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে বলল আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে অনুরোধ করছে, এই জন্য অনুরোধ ইংরেজি রিকোয়েস্ট, আর ফার্স্ট ফর্মে হচ্ছে রিকোয়েস্টেড। আচ্ছা, তাহলে লক্ষ্য করে রিকোয়েস্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা, এটা তো আর নেগেটিভ সেন্টেন্স না ডান পাশেরটা, এই জন্য আমরা টু ইউজ করব। আর প্লিজ দিস এবি দেয় তো আমি রিকোয়েস্টেড ইউজ করলাম, এই জন্য প্লিজ ওয়ার্ডটি আর সেখানে থাকবে না। তাহলে লক্ষ্য করো, এই যে আমরা গিভ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাই এই বাকি ওয়ার্ডগুলো কোনো চেঞ্জ করার কোনো কারণ নেই, হুবহু বসিয়ে দেবে। যদি সাবজেক্ট পরিবর্তন করতে হয় তাহলে আমরা করব। তাহলে এই যে পানি দিতে বলছে আমাকে, আমাকেটা কেডা, ওই যে এই ব্যক্তিটা, কারণ আমাকে রিকোয়েস্ট করছে যে আমাকে এক গ্লাস পানি দাও। তাইলে আমিটা কেডা, এই যে এই ব্যক্তি, কারণ পানি কাকে দিবে, এই যে থাকে, এই যে হি, সেই ব্যক্তিটা, এই জন্য এখানে হয়েছে কি হিম, পরে বাকি অংশ এ গ্লাস অফ ওয়াটার। পরবর্তী এক্সাম্পলে যাই, মাই মাদার সেড টু মি ডোন্ট টেল এ লাই। তাহলে মাই মাদার অ্যাডভাইসড মি, অর্থাৎ যেহেতু উপদেশ দিছে সেখানে হচ্ছে কি অ্যাডভাইস, ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাডভাইসড মি, উপদেশ দিল। আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স এই জন্য নট টু টেল এ লাই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে শিক্ষক এখানে অবশ্যই উপদেশ দিছে, এই জন্য দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, এই যে টু কনজাংশন, টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এখন আমরা আরেকটি, আর এই এক্সাম্পলটি দিয়ে শেষ করে দেব আমরা প্রায়। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার ফায়ার অন, অর্থাৎ এই যে ফায়ার অন সেটা আদেশ করা হয়েছে। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার, তাহলে আমরা টু ইউজ করব, টু ফায়ার ওয়ান। হি সেড টু দ্য বয় ডোন্ট গো অ্যাওয়ে, তাহলে এই যে হি
প্রহিবিটেড, এই যে নিষেধ করছে না যে চলে যেও না, তাহলে প্রহিবিটেড হলো নিষেধ করা, অর্থাৎ নিষেধ করেছিল। আর এইখানে সেইটাও দেওয়া যাবে, যে বলছিল যে সেইখানে যেও না, সেইটাও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রহিবিটেড দ্য বয়, এই যে নেগেটিভে নট টু গো, এই যে একটু ব্যতিক্রমে আসছে বিদায় এই এক্সাম্পলগুলো আমি দিয়েছি, না হয় এখান থেকে বাদ দিয়ে দিতাম। তাহলে লক্ষ্য করো, হি সেড টু মি, এই যে লেট দ্বারা শুরু হয়েছে, এটা আর একটা অংশ ইম্পারেটিভ সেন্টেন্সের, এই জন্য সেটাও জানতে হবে। তাহলে লেট আস গো অন এ পিকনিক, এই যে যদি লেট আস থাকে, এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই যে চলো আমরা পিকনিকে যাই, তাহলে সেটা কী করছে, প্রস্তাব দিছে। এখন যদি বলে যে চলো আমরা খেলতে যাই, অর্থাৎ খেলার একটা প্রস্তাব দিছে, এই জন্য প্রপোজ শব্দের অর্থ প্রস্তাব করা, পাস্ট ফর্মে হচ্ছে কি প্রপোজড। তাইলে হি প্রপোজড মি। এখন আমরা কনজাংশন ইউজ করব দ্যাট, টু হবে না, নট টু হবে না। এই যে লেটাস থাকলে অবশ্যই আমরা দ্যাট ইউজ করব। এখন লেটাস থাকলে সরাসরি মুখস্থ করে ফেলবা উই শুড, কারণ আমি একটু বিস্তারিত বলছি। আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি উই, এখান থেকে উই ইউজ করবা, আর এই যে শুড, আর সরাসরি মুখস্থ হিসেবে ইউজ করলে উই শুড, লেটাস থাকলেই উই শুড হবে, পরে বাকি অংশটা লিখে ফেলবা, কারণ মডেল ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে লক্ষ্য করো, মাই ফ্রেন্ড সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, এই যে লেটের পরে হিম আসছে, এখন তো আর আস নাই, আস হইলেই উই শুড, কিন্তু আস নাই থেকে হিম অথবা দেম অন্য অন্য ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে তোমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে শুড ইউজ না করে মাইট ইউজ করতে হবে। আর হিম থাকলে হি দিবা, দেম থাকলে দে ইউজ করবো, অর্থাৎ এই যে প্রনাউন রূপটার সাবজেক্টিভ ফর্ম, যেটা অবজেক্টের ফর্মটা থেকে সাবজেক্টের ফর্ম ইউজ করবা। তাহলে লক্ষ্য করো, মাই ফ্রেন্ড টোল মি দ্যাট অথবা সেড মি দ্যাট, এখানে যদি বলে যে তাকে বলতে দাও, হ্যাঁ, কিছু কিছু সেন্টেন্স আছে সরাসরি ওয়ার্ডারও বোঝায় না, আদেশও বোঝায় না, বলার মতো বুঝাইছে, তো এই কারণে সেড দিয়ে দিলেও হবে। আর যদি আদেশ মনে করা হয় যে তাকে বলতে দাও, তাও অর্ডার ইউজ করা যাবে। তো যাই হোক, মাই ফ্রেন্ড টোল মি দ্যাট, এই যে হিম কেটা হি, আর এই যে আমরা ইউজ করবো মাইট, পরে বাকি অংশটা হুবহু বসিয়ে দেব সে হোয়াট এভার। তবে একটু বিষয় লক্ষ্য করো, এই যে হি লাইকস প্রেজেন্ট ফর্ম, এখানে ফার্স্ট ফর্ম ইউজ করে দেবো হোয়াট এভার হি লাইকড। ওকে, তাহলে এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেশন। এখন আসো অপটেটিভ সেন্টেন্স জেনারেশন। এই যে সেড আছে, সেড অপটেটিভ মানে কি প্রার্থনা সূচক বাক্য অথবা কামনা করা অথবা প্রার্থনা করা, আমরা সিম্পল এই সংজ্ঞাতেও জানি। তাহলে দেখো উইশড অথবা প্রেইড ইউজ করবা। এখন সরাসরি এক্সাম্পলে যাওয়ার আগে বলি যে এই যে কনজাংশনের ওয়ার্ড হবে কি দ্যাট। তাহলে লক্ষ্য করো, অপটেটিভ সেন্টেন্সটা আমাদের মে অথবা লং লিভ দ্বারাও শুরু হতে পারে, এই কারণে আমি এই ওয়ার্ডটাও দিয়ে দিয়েছি, আর তোমরা অবশ্যই মাইট বসাবা। ক্লিয়ার? এখন লক্ষ্য করো, ফাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি, এই যে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, বাবা আমাকে বলল, অর্থাৎ এটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স পড়তে হবে, সেন্টেন্সটি যদি ভালোভাবে জানা থাকে তাহলে কোনটা কোন সেন্টেন্স সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, ফাদার এই যে এইখানে কি বলছে, কামনা করছে, এই জন্য আমরা কি করছি উইশড ইউজ করেছি, আর দ্যাট। আর ইউটা তো আমি, এই যে আই মাইট বি হ্যাপি। তাহলে লক্ষ্য করো, মেয়ে এখানে উঠে গিয়েছে, কারণ আমরা তো মেয়ে দ্বারা প্রার্থনা সূচক অথবা কামনা সূচক বাক্য বুঝাইছে, এই কারণে মেয়ে এখানে থাকবে না। যাই হোক, পরবর্তী এক্সাম্পলে যাই। হি সেড টু মি মে আল্লাহ সেভ ইউ, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করুক, সে বলল। তাহলে সে আল্লাহর কাছে কি অবশ্যই প্রার্থনা করবে, এই জন্য প্রার্থনা ইংরেজি প্রে আমরা ফার্স্ট ফর্মে অ্যাড করলাম প্রেড। শি প্রেড, কার জন্য প্রার্থনা, এই যে ফর মি, অর্থাৎ আমার জন্য সে প্রার্থনা করেছে। এখন তুমি হইলে প্রার্থনাটা সরাসরি আমার নিকট হয়ে যাবে, এই কারণে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। প্রেড দিলে অবশ্যই ফর ওয়ার্ডটা ইউজ করবে, কারণ কার জন্য, আমার জন্য। এইটার মধ্যে অনেকেই
ভুল করে। তাহলে শি প্রেড ফর মি, এই যে আমরা এখন দ্যাট ইউজ করব। আল্লাহ, আল্লাহ তো সাবজেক্ট আছে, মাইট সেভ মি, কাকে রক্ষা করবে? আমাকে। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে লক্ষ্য করো। দে সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এই যে আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, তাহলে কামনা করছে। তাহলে দে উইশড দ্যাট, কাদের প্রেসিডেন্ট? এই যে তাদের প্রেসিডেন্ট, এই জন্য দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ক্লিয়ার? এখন সর্বশেষ এক্সাম্পল দিচ্ছি। হি সেড টু মি মে গড ব্লেস ইউ, সে আমাকে বলল আল্লাহ তোমার মঙ্গল করুক। দেখো, হি প্রেড, সে প্রার্থনা করলো, দ্যাট, যে, মি না দিলেও চলবে, কে? গড মাইট ব্লেস মি, এই যে মি দেওয়ার কারণেই এনে মি অর্থ প্রকাশ হয়ে গেছে, সমস্যা নেই, দে দিলেও ভালো, না দিলেও ভালো। দ্যাট, এই যে কে মঙ্গল করবে, গড ব্লেস ইউ, এই যে আল্লাহ, এই জন্য গড মাইট ব্লেস মি। এই যে আল্লাহ সবসময় ক্যাপিটাল লেটার হয়, এই জন্য আমরা এখানে ক্যাপিটাল লেটার ইউজ করেছি। এখন আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা সেই থাকলে এক্সক্লেমড উইথ জয়, অর্থাৎ আনন্দ প্রকাশ করলে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ প্রকাশ করলে এক্সক্লেমড উইথ সরু, আর বিস্ময় প্রকাশ করলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এই বিষয়টি লক্ষ্য করবা। আর আমরা কনজাংশন হিসেবে ইউজ করব অবশ্যই দ্যাট। তাহলে লক্ষ্য করো, এই যে দ্যাট ইউজ করার পরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনজাংশনের ওয়ার্ড, যাই হোক আমরা সরাসরি বুঝাচ্ছি। ভেরি যখন আমরা ইউজ করব তাহলে অ্যাডজেক্টিভের ওয়ার্ডের পূর্বে আমরা ভেরিটা ইউজ করব, আর নাউনের পূর্বে গ্রেট ইউজ করব। এটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো, হি সেড টু মি হাউ বিউটিফুল ইউ আর, সে আমাকে বলল কত সুন্দর তুমি। তাহলে আকস্মিক আবেগ প্রকাশ করেছে, এই যে এক্সক্লেমেটরি সাইন আছে। তাহলে হি এক্সক্লেমড উইথ জয়, এই যে আনন্দ প্রকাশ করছে উইথ জয়। আমরা কনজাংশনের ওয়ার্ড ইউজ করব দ্যাট। এখন দ্যাট ইউজ করার পরে এই যে সাবজেক্ট ইউজ করব আমরা, কারণ প্রথমেই তো সাবজেক্ট আসবে। এখন ইউটা কে? সে আমাকে বলল কত সুন্দর তুমি, তাহলে তুমিটাকে নিশ্চয়ই আমি, তাহলে আমি ইউজ করব আই। পরে এমিজার থাকলে কি বসবে? ওয়াজ ওয়ার, এই যে ওয়াজ বসছে। এখন কিন্তু হাউ থাকবে না, কারণ হাউয়ের কারণেই জোর প্রদান করা হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই জন্য হাউ উঠে যাবে। তবে আরেকটা বিষয় দিতে হবে যে এই যে ভেরি ওয়ার্ডটা যুক্ত হয়েছে এখানে নতুন করে, এটা অবশ্যই যুক্ত করতে হবে, কারণ অ্যাফার্মেটিভ, এখন তো অ্যাফার্মেটিভ হয়ে গেছে, কিন্তু এই জুটটা তো অবশ্যই রাখতে হবে। এই জন্য আই ওয়াজ ভেরি বিউটিফুল, এই যে বিউটিফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভের ওয়ার্ড, অ্যাডজেক্টিভের ওয়ার্ড, ভেরি বিউটিফুল। এই যে অ্যাডজেক্টিভের ওয়ার্ডের পূর্বে কি বসে? ভেরি। এখন আসো, মাই ফ্রেন্ড সেড হোয়াট এ ফুল ইউ আর, এই যে হোয়াট এ ফুল ইউ আর, এখন লক্ষ্য করো, মাই ফ্রেন্ড এক্সক্লেমড উইথ সরু দ্যাট, এই যে দুঃখ প্রকাশ করছে দ্যাট, ইউটা কেটা? আই, আই ওয়াজ, এই যে ফুলটা হচ্ছে কি? নাউন, এই কারণেই গ্রেট ইউজ করা হয়েছে, এ গ্রেট ফুল। আসো, হি সেড এলাস আই এম আনডান, এই যে এলাস এক্সক্লেমেটরি চিহ্ন, এই যে ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেশন প্রকাশ করা হয়েছে। তাহলে লক্ষ্য করো, হি এক্সক্লেমড উইথ গ্রিফ, গ্রিফ মানে কি? দুঃখ, সরু দিলেও চলবে, গ্রিফ দিলেও চলবে। যাই হোক, বইয়ের মধ্যে অ্যান্সার শিট দেখলে এক্সারসাইজ করতে যে এক এক ধরনের ওয়ার্ড পাবা, কিন্তু এই ফাউন্ডেশনটা যদি তোমাদের বুঝে বেসিক্যালি স্ট্রং হয়ে যায়, তাহলে অ্যান্সার শিটে নতুন ওয়ার্ড আসলেও তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর বুঝলেই এক্সারসাইজ করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উইথ গ্রিফ ডেট, এই যে আই এম আন্ডান, আইটা কেটা? হি, কারণ সে বলল হাই আমার সর্বনাশ, এই সর্বনাশটা কার হয়েছে? তারই তো, এই জন্য হি ওয়াজ আন্ডান। এখন লক্ষ্য করো, হি সেড হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এই যে আনন্দ প্রকাশ করছে, এই জন্য হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, উই ডাকাটা, এই যে তারাই তো জয়লাভ করছে, এই জন্যই দে। আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড অন দ্য গেম, অর্থাৎ পূর্বে যেভাবে ন্যারেশন করেছো এইভাবেই, শুধু এক্সট্রা একটু অ্যাড হয়েছে। তাহলে
লক্ষ্য করো এই যে ন্যারেশন এইখানেই শেষ, এর বাইরে যদি পাও তাহলে এমনিতে এক্সারসাইজ করলে বাকিগুলা ইনশাল্লাহ পারবা। এখন লক্ষ্য করো উইদাউট লিঙ্কিং ওয়ার্ড, এই যে কিছু ন্যারেশন আছে যে লিঙ্কিং ওয়ার্ড অর্থাৎ কনজাংশনের ওয়ার্ড বাদ দিয়ে সরাসরি লিখতে হয়। লক্ষ্য করো হি সেড টু মি, থ্যাংক ইউ, এই যে থ্যাংক আছে এইটা কনজাংশন ব্যতীত সরাসরি যুক্ত হবে। লক্ষ্য করো হি থ্যাঙ্কড মি, কারণ সে ধন্যবাদ জানাইছে, এই জন্যই যে সে ধন্যবাদ দিল কাকে, আমাকে, এই জন্য হি থ্যাঙ্কড মি। তারপরে এক্সাম্পলে লক্ষ্য করো আই সেড টু হিম গুড মর্নিং, এই গুড মর্নিং থাকলেও সরাসরি অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো আই উইশড, এই যে গুড মর্নিং কামনা করছে এই জন্য উইশ দিতে হবে, আই উইশড হিম, পরে হুবহু যুক্ত করে দেবে গুড মর্নিং। আরেকটা এক্সাম্পল দিই, হি সেড গুড বাই মাই ফ্রেন্ড, এই যে গুড বাইও আসলে সরাসরি যুক্ত করে দিতে হবে, সাবজেক্ট পরিবর্তন করলে তো আসবেই যদি আসে। তাইলে সে বলল ব্যাড মানে কি শুভ বিদায়, তাহলে যাই হোক হি ব্যাড মি অথবা সেড দিলেও চলবে, হিজ ফ্রেন্ডস গুড বাই, এই যে সরাসরি অ্যাড, সেখানে ফুল স্টপটা দিয়ে নিও। যাই হোক হি সেড টু মি কনগ্রেচুলেশন, এই যে কনগ্রেচুলেশন আসলে সে বলছে কনগ্রেচুলেশন, তাহলে আমরা কনগ্রেচুলেটেড সরাসরি ইউজ করে দেব, অর্থাৎ হি কনগ্রেচুলেটেড মি, সে আমাকে অভিনন্দন জানাইছিল। আর এখানে সংক্ষেপে দিছিল যে সে আমাকে বলল কনগ্রেচুলেশন, অভিনন্দন। আমরা এখানে কনগ্রেচুলেটেড ভার্বের ওয়ার্ড ইউজ করে ফার্স্ট ফর্ম ইউজ করে আমরা সরাসরি লিখে ফেলব। এই সেন্টেন্সগুলা তোমরা অবশ্যই মনে থাকবে, আর যদি মনে করে যে মনে থাকবে না তাহলে প্রত্যেকটা সেন্টেন্স এইখানের মুখস্থ করে ফেলবা, তখন মুখস্থটাও সাপোর্ট দিবে। আর বেসিক্যালি তো পড়ছো, এটা বলার কিছু নাই, ওয়ার্ড মিনিংয়ের মতোই তো এই অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এখন দেখি যে প্যাসেজ ন্যারেশন যদি করতে চাও তাহলে প্যাসেজ ন্যারেশনের এই ভিডিও আমার আলাদা 5টি এক্সারসাইজ ভিডিও দেওয়া আছে, সেটার এই প্লে লিস্টে যায় এসএসসি অথবা এইচএসসি ক্লাসের, এসএসসি ক্লাস 1 অথবা এইচএসসি ক্লাস 1, এই প্লে লিস্টে যদি চেক করো তাহলে সেখানে এই এক্সারসাইজ 5টি এক্সারসাইজ একাধারে দেওয়া আছে একের পর এক। সেই এক্সারসাইজগুলো যদি করো তাহলে সরাসরি প্যাসেজ ন্যারেশন এমনি অ্যান্সার করতে পারবা। তারপরেও আমি এই প্যাসেজ ন্যারেশনের কিছু অংশের যে সেন্টেন্সগুলা কোন ওয়ার্ড থাকলে কি হয় এটা আমি দিয়ে দিচ্ছি। লক্ষ্য করো ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, আর স্যার থাকলে রেসপেক্টফুলি। আর এটি কীভাবে ইউজ হয় সরাসরি এক্সারসাইজে দেখলেই বুঝতে পারবে যে কীভাবে এটা ইউজ করা হচ্ছে। সিস্টার, ব্রাদার, ফ্রেন্ড, ম্যাডাম, স্যার এগুলা থাকলে অ্যাড্রেসিং দিয়া ফরে এই যে ম্যাডাম বলে সম্বোধন করলে ম্যাডাম লিখে ফরে এস দিতে হবে। যাই হোক এটা প্যাসেজ নারেশনে সিস্টেমগুলো অ্যান্সার দেখলে বুঝতে পারবা। বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ, সোয়ারিং বাই আল্লাহ এইগুলা যদি থাকে তাহলে এই যে এইগুলো ইউজ করতে পারবা। সোয়ারিং বাই আল্লাহ এই যে শপথ অর্থে আর কি, সেটাও আমার এইখানে দেওয়াই আছে। যাই হোক গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলা থাকলেই তো কামনা করা হয়, তাহলে উইশ দিয়ে পরে সরাসরি ওয়ার্ডগুলা লিখে ফেললেই চলে। শর্ট থাকলে ব্রড ইউজ করতে হবে, অর্থাৎ সরি লেখা আছে মনে মনে আই এম সরি দিয়ে পরে হি ওয়াজ সরি লিখতে হবে, অর্থাৎ এইটা তো সরাসরি এক্সাম্পলে গেলেই বুঝতে পারবে। এটা আমি শর্টে দিয়ে দিলাম। এই ছিল আজকের বিষয়বস্তু। সর্বশেষে তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। টুডে স্টিল দিস। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য ভেরি বেস্ট। হোপ টু সি ইউ নেক্সট। সবাই ভালো থাকো।